বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে প্রচুর খাওয়া-দাওয়া। তো হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে। তো সেদিন ছিল আমার এক বিয়ের ইনভিটেশন। বিয়েটা ছিল আমার কর্মস্থলের এক কলিগের ছোট বোনের। তো আমরা বিয়েতে যারা ইনভাইটেড ছিলাম তারা সকলে মিলে একসাথে বিয়ে খেতে গিয়েছিলাম। বিয়ের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল কমিউনিটি সেন্টারে। তো গিয়ে প্রথমে আমরা খেতে বসি। আসলে আমরা গিয়েছিলাম দুপুর সময়ে। আমাদের সকলেরই খুব খিদে পেয়েছিল। আর আগে থেকেই খাওয়া-দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, তাই আমরা প্রথমে গিয়ে খেতে বসি। তো খাবারের মেনুতে ছিল পোলাও, সাদা ভাত, রোস্ট, ডিম, ডাল, কোপ্তা, মাংস, সালাদ, দই আর মিষ্টি জাতীয় আরেকটা কিছু ছিল যেটা আমি আসলে খাইনি। কারণ আমি এত বেশি খেয়েছিলাম যে আমার আর পেটে জায়গা ছিল না। তাই সেটা আমি আর খাইনি। আসলে সেটার নামও এই মুহূর্তে আমি মনে করতে পারতেছি না। যেহেতু খাইনি সেহেতু নামটাও আর মনে আসতেছে না। এরকম একটা অবস্থা আরকি। তো আমাদের খাওয়া-দাওয়া শেষ। খাওয়া-দাওয়ার বেশ ভালো আয়োজন ছিল এবং খাবারের স্বাদ বেশ ভালো ছিল। তো ম্যাম এখানে লিপস্টিক দিচ্ছিলেন। উনি খাবারের সাথে ওনার লিপস্টিকও খেয়ে ফেলছিলেন। তাই পুনরায় মানে লিপস্টিক দিচ্ছিলেন। আ তো আমাদের খাওয়া-দাওয়া শেষ। এখন আমরা যাচ্ছি নিচের দিকে। আসলে যাকে ঘিরে বা যাকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, অর্থাৎ বিয়ের কনে, সেই বিয়ের কনেটিকে আমরা এখন পর্যন্ত দর্শন করিনি। আ তো আমরা এখন নিচে যাচ্ছি। বিয়ের কনেকে আমরা দর্শন করে চলে যাব। তো কমিউনিটি সেন্টারটা বেশ সাজানো গোছানো সুন্দর ছিল। প্রতিটা সিঁড়ির ধাপে এরকম সুন্দর একটা বড় গ্লাস ছিল। তো স্যার বলছিল যে, "আসেন সকলে মিলে একটা ছবি উঠাই।" তো ওখানে স্পেসটা এত ছোট ছিল যে সবার জায়গা হচ্ছিল না। তাই আমি আ ওনাদের ছবি তোলায় মানে অ্যাটেন্ড হইনি। তো আমি পিছনে ছিলাম। ওনারা সকলে একসাথে ছবি উঠাইলেন। ছবি উঠানোর পরে নিচে যাচ্ছিলেন। আর আমিও ওনাদের পিছন যাচ্ছিলাম। তো যেহেতু আমি পেছনে ছিলাম, এখানে স্যার ২ স্যার মানে ওনারা ২ জনে ফ্রেন্ড হবে। ২ জনই ছবি উঠালেন। ততক্ষণে আমি একটু ওয়েট করলাম। তারপরে আমিও একটু নিজের ফেসটাকে দেখে নিলাম গ্লাসে। তো অবশেষে আমরা চলে এলাম ব্রাইডের কাছে। এই হচ্ছে টুকটুকে সুন্দর ব্রাইড। কি কিউট লাগছে, তাই না? ঠিক একদম স্যারের মতোই মিষ্টি। স্যারের বোন তো কি কিউট! দেখতেও যেমন কিউট, সাজটাও অনেক কিউট হয়েছিল। মানে সাজটার সাথে সবকিছু মিলে ওনাকে খুব কিউট লাগতেছিল। তো কমিউনিটি সেন্টারে বেশ প্লেস ছিল মানে ছবি ওঠানোর মতো। তো ম্যাম এখানে পোজ দিয়ে ছবি উঠাচ্ছিল। আর ম্যামের এই পোজগুলো আমি একটু ভিডিওতে ধারণ করলাম। তারপরে আরেক ম্যামের পালা। তো মজার বিষয় হচ্ছে যিনি ক্যামেরাম্যান ছিলেন, আ তিনি আসলে ম্যামকে শিখাই দিচ্ছিলেন, এভাবে পোজ দেন, এভাবে পোজ দেন। তো ম্যামও সেই ক্যামেরাম্যান স্যারের নির্দেশে পোজ দিচ্ছিলেন। তো ম্যাম তো এমনিতেই দেখতে অনেক কিউট, অনেক সুন্দর। তার উপর যখন মানে উনি পোজগুলো দিচ্ছিলেন, অর্থাৎ তার স্যারের শেখানো পোজগুলো দিচ্ছিলেন, তখন উনাকে আরো বেশ কিউট লাগতেছিল। দেখেন কি কিউট লাগতেছিল, তাই না? তো ছবি ওঠানো বা ভিডিও ধারণ করা শেষ। এখন আমার পালা। আসলেই আ সকলেই যে যার মতো করে উঠাইলো। আর আমি কোথায় বাদ যাই তাই আমিও একটু পোজ-টোজ দিলাম। আমিও একটু নিজের ভিডিও ধারণ করলাম। ছবি-টবি তুললাম। আ স্যার আমাকে ছবি তুলে দিলেন, ম্যাম আমাকে ভিডিও করে দিলেন। তারপর এই হচ্ছে আমাদের ২ অমায়িক হিরো স্যার। এনাদের জন্য পাত্রী চাই। আপনাদের কাছে যদি ভালো পাত্রী থাকে অবশ্যই আমাকে সন্ধান দিবেন। এরপরে আমি চাই যে এনাদের আম মাঝে একজনের বিয়ে খাবো। তো আ সবকিছু শেষে আমরা এখন চলে যাবো। তাই আমি একটু সমস্ত কমিউনিটি সেন্টারটাকে মানে আমার ক্যামেরায় ধারণ করে নিচ্ছিলাম। তো এই পর্যন্তই আজকেই আমার ভ্লগ। সকলে ভালো থাকবেন। টাটা।